ফার্স্টে আমাকে অন্য আরেকটা আইডি খুলে ফেসবুকে আমাকে ব্ল্যাকমেল করতে, আমার অশ্লীল ছবি দিয়ে, মানে ওকে যদি কোনো টাকা না দিই তাহলে কি ওইগুলো সামাজিক যোগাযোগে ছেড়ে দিবে। ও ধাপে ধাপে নিছে জিনিসগুলো, মানে একটা ছবি দিয়ে এডিট করে একটা ছবি দিছে, কিছু জিনিস নিছে, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার আরেকটা ছবি দিয়ে আমাকে আবার এরকম করে করে আমার থেকে নিছে। গত 2.5 মাস আগে কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপত সাফায়তর মারে পরিচয় হইরে প্রতারিত হনর হতাই জানার কলেজ পড়ুয়া এই ছাত্রী। কোচিং এর গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়। ওর আরেকটা ফ্রেন্ড কোচিং এর গ্রুপ করছে, দেন ও আসামিকে অ্যাড করছিল। অ্যাড করার পর আসামির সাথে আমার পরিচয় হয়। ওরকম পরিচয়ের সুবাদে সাফায়তর মারে মাইফাওয়ার সম্পর্ক গড়ি উঠে। সেই সুবাদে একজন অপরজনরে নিজের ছবি আদান প্রদান করে। মাইফার দৈন্য সেই ছবি লইয়েরে অন্য উজ্ঞা নামর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আইডি খুলিয়ে এডিটর মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ছবি বানাইয়ে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমত সারি দিব হইয়ে ব্ল্যাকমেল এবং হুমকি প্রদান করিয়ে 2 লাখ টাকা চায় সাফায়েত। আমাকে আমার কিছু অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করতো, মানে যদি আমি ওকে স্বর্ণ অলংকার বা টাকা পয়সা না দিই তাহলে কিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে। রমজান মাস থেকেই এরকম করতো। ব্ল্যাকমেল এবং টিয়াসনের বিষয়ান সাফায়তরে মাইফাওয়াই জানাইলে সাফায়ত মাইফারে আরো ভয় দেখাইরে হইয়ে বেইজ্জত নইরে যা স্যার তা দিদি বললাই এবং ইয়ানোর মধ্যস্থতা করে দিব সাফায়ত সে নিজেই। ব্ল্যাকমেলের ভয়ে মাইফাওয়া প্রথম দফত 2 লাখ টাকার বিনিময়ে তার মার 2 বারি স্বর্ণ চুরি করে আনিয়ে দিয়ে সাফায়তরে, কিন্তু তখনও মাইফাওয়া নজানে দে তারওয়ারে যে ব্ল্যাকমেইলিং গড়ের ইবে তারওয়ারে সম্পর্ক হইয়ে দে সেই সাফায়েত ও বু আইডি কুলি তারওয়ারে প্রতারণা করে। আবার সাফায়ত বড় লোকের ফুয়ার বাপ দেখাই বললাই বিভিন্ন সময় মাইফাল্লাই দেখা করতে আইবর সময় ভাড়া করিয়ে নামি দামি ব্র্যান্ডর গাড়ি লই আসতো। বলছিল ওর বাপের বিজনেস আছে, আমাদের সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করছে বড় লোকের ছেলে, মানে আমার সাথে যাবে, এক এক সময় এক এক ভাবে মাঝে মাঝে কার নিয়ে আসতো, ওরকম ইমপ্রেস করছে আমাকে। এভাবে ধাপে ধাপে বুয়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে সাফায়েত আতাইল ইল 22 ভরি স্বর্ণ অলংকার। এক সময় মাইফার পরিবারত এসব বিষয় জানাজানি হইলে তারা কোতোয়ালি থানাত একখান মামলা দায়ের করে। অবশেষে সেই প্রতারক সাফায়তরে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করে কোতোয়ালি থানা পুলিশ এবং 16 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা সহ সাফায়তরে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এসব ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং করিয়ে বিভিন্ন তথ্য তুলি ধরিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। এটা মূল ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের দেওয়ান বাজারে যে রুমঘাটা আছে ওই এলাকার একজন বাসিন্দা, ওনার বয়স 18 বছর, ওনার সাথে একটা ছেলের যার বয়স 19 বছর, ওর নাম সাফায়াত, তার পরিচয় হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের মধ্যে একটা পরিচিতি হয়। এর প্রেক্ষিতে তারা কিছু ছবি আদান প্রদান করে এবং এই ছবিগুলো এই সাফায়াত এডিট করে এটাকে একটু আপত্তিকর ছবি বানিয়ে ফেলে আর কি। তো ওই ছবি দেখিয়ে এই মেয়েকে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করার বিভিন্ন পর্যায়ে সে মোট 22 ভরি স্বর্ণ এই মেয়ের, যেগুলো মালিক ছিল আসলে তার মা, ওই মায়ের অজান্তেই মেয়ে এই স্বর্ণগুলো নিয়ে ব্ল্যাকমেল থেকে রক্ষা হওয়ার জন্য এই স্বর্ণগুলো আবার ওই সাফায়েতের কাছে তুলে দেয়। সাফায়েত নামর এই প্রতারকরে মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লাই আদালতত পাঠানো হইয়ে। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।